অনেকেই কিন্তু এই সবজিটা খেতে চায় না গাল চুলকানোর ভয়ে। তো আজকে এই ওল কচুটা রান্না করব, মানে পুরো প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে রান্না করলে এই সবজিটা অনেক বেশি মজা হয় খেতে, আর একেবারে গলাও চুলকায় না। তো চলুন দেখে নিই। প্রথমে এই সবজিটা আমি কেটে নেব খুব ভালো করে, সাইড থেকে একটু বেশি করে ফেলে এই কচুটা কাটতে হবে, তাহলে কিন্তু অনেক ভালো হয়। আর উপরের এই ডাটার অংশটাও আমি ফেলে দেব। অন্যদিকে কড়াইতে পানি গরম করতে দিয়েছিলাম, পানিটা গরম হয়ে এসেছে। এখানে 1 চামচের মতো লবণ ব্যবহার করেছি আমি, দিয়ে ভালো করে একটু গুলিয়ে দিলাম। আর এই যে সেই সবজিটা কিন্তু আমি কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি, যেহেতু মাছ দিয়ে রান্না করব। ঢেকে 5 মিনিটের মতো এটাকে একটু ফুটিয়ে নিব, যাতে এর ভিতরে যে বিষটা থাকে সেটা বের হয়ে যাবে। বিষ বলতে এই ফুটন্ত গরম পানিতে দিয়ে সেদ্ধ করার ফলে কিন্তু এটা দিয়ে আর গলা চুলকাবে না। তো যাই হোক, আমি 5 মিনিটের মতো ফুটিয়ে ছেঁকনি দিয়ে ছেঁকে একটা সাইডে রেখে দিয়েছি। এটা কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে যায়নি। কড়াইতে সরিষার তেল দিয়ে ঝাল আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে অল্প একটু রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়েও খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে অল্প করে পানি দিয়ে এখন মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়েও খুব ভালোভাবে একটু কষাতে হবে। আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব, তবে আপনি চাইলে যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই ওলকচুটা রান্না করতে পারেন। এই ওলকচুটা মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মাছগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিয়েছি, আর আগের থেকে হাফ সিদ্ধ করে রাখা সেই কচুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে। কষানো ভালো করে হয়ে গেলে, মানে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেলে এখানে ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে ঝোলে যখন বলক উঠে আসবে তখন এই মাছগুলো দিয়ে আরও 10 মিনিটের মতো একটু রান্না করে নিতে হবে, মানে ওল কচুটা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত রান্না করে নিয়ে তারপরে এটাকে উঠিয়ে নেব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রান্নার সময় যে ওল কচুটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কারণ যে ওল কচুটা শক্ত থাকবে ওটা খেলে কিন্তু গাল ধরে। তো খুব ভালোভাবে সেদ্ধ করে রান্না করে নিলে কিন্তু এটা খেতেও অনেক বেশি মজা হয়, আর গাল তো ধরবেই না। তো যাই হোক, রেসিপি ভালো লাগলে ছোট্ট একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।